তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম সাগর জেস ভাই নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও। আর রিসেন্টলি আমি ফেসবুকের মধ্যে ভিডিও টুকটাক আপলোড করতেছি, কিন্তু টিকটকের মধ্যেও টুকটাক আপলোড করতেছি, কিন্তু ইউটিউবের মধ্যে একদম অফলাইন। মাঝে মাঝে পোস্ট করা হয়, কামচুরি করা হয়, ঠিক আছে? তো ফেস ক্যাম দিয়ে আজকে প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে বলতে চাইতেছি যে টপ 5টা মুভি, যে মুভিগুলো আপনার অবশ্যই দেখা দরকার। আর এইখানকার মধ্যে হয়তো বা একটা দুইটা আপনি দেখেও ফেলাইছেন আপাতত। তো একের প্রথম নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়া প্রেম আলু। তো প্রেম আলু মুভিটার মধ্যে ভাই নায়কটার হয়তো বা সর্বপ্রথম প্রথম অবস্থায় আপনার কাছে ভালো লাগবো না। আর অচেনা একটা নায়ক, তো হয়তোবা আপনাদের কাছে অচেনা, কিন্তু এটা আসলে অনেক পুরানো একটা নায়ক, অনেক মুভিগুলা কইরা আসছে ও। তো প্রেম আলু মুভিটা আসলে লাভ থিওরির উপরে করা। আর এটা হইতেছে গিয়া যে আপনার আহ, ছেলেটা একাধিক মেয়েকে প্রপোজ করে, কাউরে পায় না, অবশেষে যে একজনকে প্রপোজ করে কিন্তু তার যোগ্যতার বাইরে। তো সবাই ওই ছেলেটার সাথে নিজেকে একটু মানে কানেকশন করাই নিতে পারে, যে কারণে মুভিটা ভাই আহ, দেখতে গেলে অনেকটাই ভালো। প্রেম আলু 2 মুভির সম্ভবত কাজ চলতেছে বা কাজ বন্ধ হয়ে গেছে, এরকম কোনো কিছু হইতে পারে। তো প্রথম নাম্বার মুভিটা হইতেছে প্রেম আলু, নামটা মনে রাখবেন, আর এটা ইউটিউবের মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাবেন। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডেয়ারিং দ্য কোয়ালা। তো এটা সম্ভবত আমি প্রোনাউন্সটা ভালো করে করতে পারিনি, এটা হইতেছে জম্বির উপরে বেস্ট। তো এমন একটা শহর থাকে যেখানে সবাই মানে এফেক্টেড হয়ে যায় জম্বির যে ভাইরাসটা, সে ভাইরাসের উপরে। যে আমাদের যে নায়ক থাকে সে থাকে একজন সাধারণ মানে যে যে ট্রাফিক পুলিশ থাকে, সে ট্রাফিক পুলিশ, তার একটা ছোট বোন থাকে, তার মা বাবা কেউ থাকে না ফ্যামিলির মধ্যে। তো তারা এইভাবে কিভাবে কিভাবে সার্ভাইভ করে। আর প্লাস হচ্ছে গিয়া পরবর্তীতে ওই নায়কের ছোট বোনরে অবশেষে ইফেক্টেড করে দেয় জম্বি, যে কোনো একটা জম্বি কামড় দিয়া। তো পরবর্তীতে সেই অবস্থা থেকে কিভাবে তারা বাইরে বাইচা বের হয় বা কিভাবে তারা বাঁচতে পারে, তো এটার পুরাটা আপনি মুভি দেখলে পারে বুঝতে পারবেন। এবং অবশেষে একটা থিওরি রাখা যায়, তারা লাস্ট পর্যায়ে দেখায় যে নায়কের একটা জায়গায় শোল্ডারে হয়তো বা কামড় লাগে একটা জম্বির, সেও এফেক্টেড হয়ে যায়। অবশ্যই সে সম্ভবত বাঁচে না বা এরকম কিছু, বাট এখানে একটু ব্লার মেমোরি, কারণ এখানে একটু ভালো করে ক্লিয়ার করে বোঝানো হয় নাই। তো এই মুভিটা যদি সম্পূর্ণভাবে দেখতে চান, এটাও ইউটিউবের মধ্যে অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে গিয়া মুভিটার নাম হচ্ছে ডেয়ারিং রাখওয়ালা। আমি মুভির লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিই। আপনি যে আমার ভিডিওর যে টাইটেলটা দেখতেছেন নিচে, ওই টাইটেলের উপরে যখন ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে যখন আসবেন, দেখবেন 1 2 3 4 এভাবে সবগুলো মুভির লিঙ্ক আছে। আপনি একটা টিপে সরাসরি সেই মুভিতে চলে যাবেন, কোনো সমস্যা নাই। আর এখন থেকে হইতেছে যে মুভিগুলো, এইগুলো একটু প্রিমিয়াম টাইপের। একটু প্রিমিয়াম বলতে এই মুভিগুলো একটু খুব কম পাওয়া যায়, ঠিক আছে? বিশেষ করে ইউটিউবের মধ্যে একটু কম পাওয়া যায়। তো এই মুভিগুলোর মধ্যে সর্বপ্রথম যে মুভিটা আছে, সেই মুভিটার নাম হইতেছে 3rd নম্বরে যে মুভিটা, সেই মুভিটা হইতেছে ডুড। ডুড মুভিটা আপনি সরাসরি মানে ইউটিউবে সম্ভবত এখন অব্দি আসে নাই, হয়তো বা একটু ওয়েট যদি করেন তাহলে ইউটিউবের মধ্যে দেখতে পারবেন। আর যদি বলেন যে না ভাই আমার ফার্স্টলি দেখার দরকার, তো প্রেম আলু মুভির মধ্যে যে নায়িকাটা আছে, মানে ফার্স্ট নাম্বারে যে মুভিটা বলছি, সেই মুভির মধ্যে যে নায়িকাটা আছে, আর সেই একই নায়িকাকে আপনারা ডুড মুভিতে দেখতে পারবেন, কিন্তু নায়কটা একটু চেঞ্জ। তো এটাও লাভ থিওরির উপরে বানানো হয়েছে। বেসিক্যালি মুভিটা একদম সেরা একটা মুভি। মুভিটার মধ্যে নায়কের একটা ফ্রেন্ড থাকে, যে মেয়েটা, যে নায়িকাটা, ওই নায়িকাটা তার ফ্রেন্ড থাকে। একটা সময় নায়িকাটা তার প্রপোজ করে, তো নায়কটা মুখের উপরে মানা করে দেয়। তারপরে থেকে মানে দেখা গেছে যে ধীরে ধীরে ওই নায়কটাও সেই মেয়েটারে ভালোবেসে ফেলায়। পরবর্তীতে যতক্ষণে তারে প্রপোজ আবার করতে যায়, ততক্ষণে সেই মেয়েটা আরেকজনের সাথে রিলেশনে জড়ায় যায়, প্লাস হচ্ছে গিয়া আরও আদার্স বাচ্চা কাচ্চা ইত্যাদি ইত্যাদি। তো মুভিটার যদি সম্পূর্ণ মজা নিতে চান, তাহলে ইউটিউবের মধ্যে তো সম্ভবত আপনি এটা পাইবেন না, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে যাইতে হবে। আর যদি থার্ড পার্টি অন্য কোনো জায়গা থেকে আপনি দেখতে চান, তাহলে আমার কাছে একটা সাজেশন আছে। কিন্তু আপনি একটা কাজ করবেন, যদি এই মুভিটা বিশেষভাবে আপনার দেখার প্রয়োজন হয়, তো দেখবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। আপনি একটু অনুগ্রহ করে আমার নক করবেন, আমি আপনার লিঙ্কটা পাঠিয়ে দেবো, অ্যাপসের লিঙ্কটা পাঠিয়ে দেবো, যার মাধ্যমে ওই অ্যাপসটা যদি আপনার ফোনের ভিতরে থাকে, আমি যতগুলাই মুভি বলি না কেন, আপনি ওই অ্যাপসের ভিতরে পাইবেনই, 100% শিওর পাইবেন। তো এটা আমি ইউটিউবের মধ্যে বলতে পারতেছি না। তো 4 নম্বরে যে মুভিটা আসতেছে, সেই 4 নম্বরের মুভিটার নাম হচ্ছে দা নান। এটা আসলে এটা ইউএস কান্ট্রি থেকে বানানো। এটা একটা আসলে ইংলিশ হলিউড একটা ফিল্ম। তো এই ফিল্মটা আসলে আপনি ইউটিউবের মধ্যে পাবেন না, হয়তো বা ছোটো ছোটো ক্লিপ পাইতে পারেন। আপনি যখন দা নান লেখে সার্চ করবেন, তখন দেখবেন শর্ট ফিল্ম বা শর্টকাট যে ক্লিপগুলো থাকে, সেই ক্লিপগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো আছে, সেগুলো দেখতে পারবেন। এটা সম্পর্কে আমি তেমন কিছুই বললাম না।
তো এটা যদি আপনি দেখতে চান তাহলে ওই সেম একই অ্যাপসে আপনার যেতে হবে। ইউটিউবের মধ্যে এটা অ্যাভেলেবল না। আর যদি অ্যাভেলেবল থাকে হয়তোবা দ্য নান 1 থাকতে পারে। এটার তো কয়েকটা পার্ট বাইর হইছে। তো সেগুলো আপনি যদি চেক আউট করতে চান তাহলে অবশ্যই সেই অ্যাপটা লাগবে, যে অ্যাপটার কথা আমি আপনারে বললাম। তো ৫ নাম্বার যে অ্যাপ মানে মুভিটা আছে, এই মুভিটা ভাই ইউটিউবের মধ্যেও অ্যাভেলেবল, এবং এটা তার হয়তোবা সেকেন্ড লাস্ট মানে সেকেন্ড একটা মুভি, লাস্টের সেকেন্ড নাম্বার মুভি এটা। তো এই মুভিটা প্রায় মানুষ দেখছে, প্রায় মানুষ হয়তোবা দেখে নাই। অনেক মানুষের মাথার উপর দিয়ে গেছে এই বিষয়গুলা। অনেকে মানুষ এই বিষয়গুলো তেমন একটা বুঝে নাই। তো এটার অনেকগুলো ফ্যাক্টও আছে। তো সেই লাস্ট মুভিটা হইতেছে আর কারো না, থলাপতি বিজয়, যে নাকি তামিলনাড়ুর বর্তমানে একটা রাজনৈতিক কোন একটা পদে আর কি আছে এখন। আমি আন্দাজিতে বললাম না, কনফার্ম না হয়ে। তো থালাপতি বিজয়ের একটা লাস্ট মাস্টারপিস একটা মুভি, সেটার নামই হইতেছে মাস্টার। তো আপনি চাইলে পারেন মাস্টার মুভিটা ইউটিউবের মধ্যে দেখতে পারেন, ইউটিউবের মধ্যে এটা অ্যাভেলেবল আছে। তো এই 5টা মুভি নিয়ে আজকের আমাদের এই ভিডিও, আমি যতদূর সম্ভব আমি কভার করার চেষ্টা করলাম। আর আগামীতে যদি এরকম ভিডিও আরও লাগে, টপ 5 গেমস, টপ 5 মুভিজ, টপ 5 অ্যাপস, টপ 5 এডিটিং টুলস, আরও ইত্যাদি ইত্যাদি আদার্স আরও অনেক কিছু থাকতে পারে। তো আমার কাছে কি লেগে জানি এই টপিকটা মানে একটু বেসিক আর সহজ মনে হইতেছে। রাত্রেবেলা একটা লাইট জ্বালাও, ক্যামেরার সামনে রাখো, বাস বিশ্লেষণ করে বলে ফেলা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর মুভি যদি লাস্টের ডুড, দ্য নান এগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার একটু কষ্ট করে হইলেও একটু আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করেন। আমি অ্যাপসের লিঙ্কটা পাঠিয়ে দিব, অ্যাপসটা শুধু ডাউনলোড করে রেখে দিবেন, বাস এতটুকু। আর যদি ওইটা যদি ওই ভার্সন হয় তাহলে তো হইলেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।